এটা কি করলেন রায়া? কেন করলেন আপনি? সিদ্ধার্থ বাবু, আমার কথাটা শুনুন। এই যে আপনি আপনি এই কাজটা কি করে করতে পারলেন রায়া? আপনি কেন বৃন্দাকে এ বাড়িতে ডাকলেন? সেটাই তো বুঝিয়ে বলতে এলাম। আর বিশ্বাস করুন, ওনার কোনো দোষ নেই। ও, এখন আপনি ওনার হয়ে আমাকে বোঝাবেন? রায়া, আপনি রায়া কেন বলছেন না আপনি? আচ্ছা ঠিক আছে, আমাকে আমাকে আপনি ডিটেলসে বলুন ওখানে কি হয়েছিল। ধরুন ম্যাজিক। আর সেই ম্যাজিকের মূল্য কি? না রায়া, অন্যদিকে তাকিয়ে না, আপনি আমার দিকে তাকিয়ে বলুন, কোন মূল্যে সে আমাকে মুক্তি দিল? মূল্য যদি চেয়েও থাকেন, যেটা দিতে পারবো সেটাই চেয়েছেন। আর সত্যি একটু ভেবে দেখুন তো, আমি তো ওনার সঙ্গে অন্যায় করেছি। ওনার জীবন থেকে আমি আপনাকে কেড়ে নিয়েছি। সেটা তো ওনার জন্য কষ্টের, তাই না? এটা তো মানবেন। তার মানে এটাই ছিল সেই মূল্য যার বিনিময়ে বৃন্দা সিটকে তুমি ডিভোর্স দেবে। ডিভোর্স? ইয়েস, সিদ্ধার্থের সাথে সব সম্পর্ক তোমাকে শেষ করে দিতে হবে। আপনাকে কি করে বোঝাবো আমাকে কতটা মূল্য চোকাতে হয়েছে আপনাকে ছাড়তে? কত বড় ঝুঁকি আমি নিয়েছি। মাত্র 1 মাস সময় আমার হাতে। কি হলো রায়া? রায়া প্লিজ এভাবে অন্যদিকে তাকিয়ে চুপ করে থাকবেন না, আমার দিকে তাকান। রায়া, রায়া সত্যি করে বলুন আমি ঠিক বলছি কিনা। আপনি কেন খাল কেটে কুমির ডাকতে চাইছেন বাড়িতে? ছোট বৌদি, মা তোমাকে নিচে রান্নাঘরে ডাকছে। চলো। আপনি কতক্ষণ এড়িয়ে পালাবেন রায়া? সত্যিটা আমি বের করেই ছাড়বো যখন আপনি ঘরে আসবেন। ঠাম্মি, ঠাম্মি তুমিও রাগ করে থাকবে? কেন রাগ করবো না শুনি? তুই কেন আমি মেয়েটাকে বাড়িতে আসতে বললি? ও খুব বাজে মেয়ে, নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না। আরে ও তোকে বাধ্য করেছে না? না হলে দাদুভাইকে জেল খাটিয়ে ছাড়তো, তাই না রে? ঠাম্মি অনেক রাত হয়েছে, আর কথা নয়, শুয়ে পড়। দাও চশমাটা দাও। কি হলো, এত রাত হয়ে গেল এখনো আসছেন না কেন রায়া? রায়া, রায়া, ডাকছে, যা। গুড নাইট ঠাম্মি। বিনটা যখন এখানে এসেছে তখন না জানি আবার কার কি ক্ষতি করে। কোথায় যাচ্ছ? ঘরে
উনি ডাকলেন। শর্তের কথা ভুলে গেছো বুঝি? বলেছিলাম না, সিটের ঘর, বেড, নো শেয়ার। আমার দ্বিতীয় শর্ত, তুমি সিটের ঘরে বা সিটের বেড শেয়ার করতে পারবে না। হ্যাঁ, এত দেরি করছেন কেন? আপনি যতই দেরি করুন না কেন, আজ আমার প্রশ্নের উত্তর নিয়েই ছাড়বো। বৃন্দা, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। দরজাটা বন্ধ করে দাও। বৃন্দা প্লিজ। কথা দিয়েছিলে ভুলে গেছো? কথা রাখবো। আমি সিদ্ধার্থ বাবুর ঘরে থাকবো না, শুধু একবার ওনার সাথে কথা বলে উনি কেন ডাকছেন সেটা শুনেই চলে আসবো। এত রাতে হাজবেন্ড তার ওয়াইফকে কেন ডাকছে বুঝতে পারছো না? দেখো, তুমি তো আমাকে কথা দিয়েছিলে যে এই 1 মাস তোমরা কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক রাখবে না। কথা দিয়েছিলে তো? আর যদি কথার খেলাপ হয় তাহলে কি হবে বুঝতে পারছো? দেখো রায়, আমি একটা কথা বলছি, আমি না একদম চাই না সিট যাতে জিলে যায়। আই হোপ তুমিও সেটা চাও, রাইট? বৃন্দা, আমি আপনার কাছে হাত জোড় করছি, প্লিজ আমার কথাটা একটু শুনুন। এই ঘরের সাথে লাগোয়া একটা ঘর আছে, সেটা আজ থেকে তোমার। তুমি ওই ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো, দেখবে আর কারোর ডাক তোমার কানে আসছে না, কেমন? যাও, গুড নাইট। শোনো ডক্টর সিদ্ধার্থ সেন, তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে হচ্ছে, এখানে ছেলে খেলা হচ্ছে না। বিয়ের মণ্ডপ ছেড়ে যাওয়ার কথা তুমি ভাবছো কোন সাহসে? আমি রায়ার কোনো অসম্মান হতে দেব না, আর এটাই আমার ভাবনা। আর আমার সময় কার কি হবে সিট? আসুন, এক্ষুনি ছাদনা তলায় আসুন। কোনো কাজ আনফিনিশ রাখতে আমি পছন্দ করি না স্যার। 7 পাক হয়ে গেছে, মালা বদল আর একটু বাকি ছিল। আপনি যদি বলেন তাহলে আমি আবার রিভাইন্ড করে প্রথম থেকে শুরু করি। সরি, এই কাজটা আপনার জীবনে আনফিনিশডই থেকে গেল, কারণ আমি অন্য কারোর কাছে প্রতিজ্ঞাবদ্ধ। সেট, এই রায়ার জন্য তুমি আমাকে রিফিউজ করেছিলে না? কে কে ওখানে? কে তুমি? কেন এসেছো? বৃন্দা, আপনি এখানে কেন?
কাল রাতে এলেন না কেন আপনি? এত ডাকলাম। চলতে হাজারো রকম ওঠা পড়া এসেছে যখন। কেন আমার কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছেন আপনি? রায়ের একটা ব্রত আছে। রায়া একটা ব্রত রেখেছে আপনার জন্য, আপনার ভালোর জন্য, আপনার মঙ্গলের জন্য। এবং সেই ব্রতর কারণে ও এখন আগামী 1 মাস আপনার ঘরে আসতে পারবে না রাতে, তাই না রায়া? কি এই অবস্থা হলো কি করে? কি কাণ্ড! গাছগুলো এইভাবে পুড়ে গেল কি করে? মালিটা কোথায়? ও বেটা এখনো আসেনি। কি আশ্চর্য! কি করে? তবে কি কেউ পাঁচিল ডিঙে এসে না আসবে কি করে? আর আসেও যদি, গাছগুলো পুড়িয়ে কি লাভ? সিকিউরিটি, সিকিউরিটি!